বালি মাফিয়ারা পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে ৩ জন পুলিশকে বেধড়ক মারধর করার ঘটনায় চরম উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার সোনামুখী থানার উত্তর বেশিয়া গ্রাম সংলগ্ন এলাকায়। ঘটনায় আহত হয়েছেন ৩ পুলিশ কর্মী, সকলেই চিকিৎসাধীন। কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর আক্রমণ ও মারধরের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়ার সোনামুখী থানার উত্তর বেশিয়া গ্রাম সংলগ্ন দামোদর নদ থেকে দীর্ঘদিন ধরে ট্রাক্টরে করে অবৈধ বালি পাচার হচ্ছিল বলে খবর আসছিল। একাধিকবার অবৈধ বালি পাচারের অভিযোগে বেশ কয়েকটা ট্রাক্টর আটক সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। অবশেষে বালি পাচার রুখতে ওই এলাকায় একটি পুলিশ ক্যাম্প বসানো হয়। সেই পুলিশ ক্যাম্পে গতকাল রাতে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের জনা ৫০ থেকে ৬০ জন গ্রামবাসী আচমকা হামলা চালায়। সেই সময় ক্যাম্পে ছিলেন পুলিশ কর্মী বিমান সরকার, রঞ্জিত চৌধুরী ও জয়ন্ত কুমার খা। হামলাকারী গ্রামবাসীরা ৩ পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে। ঘটনায় ৩ পুলিশ কর্মী গুরুতর জখম হন। তড়িঘড়ি তাদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে গতকাল রাতেই আহত পুলিশ কর্মী বিমান সরকার সোনামুখী থানায় ১৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে। গতকাল রাত ৮টা থেকে ৮:১০-১৫ নাগাদ সোনামুখী থানার অন্তর্গত উত্তর বেশিয়া ক্যাম্প, যেটা দামোদর নদীর ওই পারে অবস্থিত, ওখানে যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে কাপালিমানা বলে যে গ্রাম আছে, ওই গ্রাম থেকে কিছু উত্তেজিত জনতা এসে ক্যাম্পে তখন যারা ছিলেন, অর্থাৎ আমাদের একজন এনভিএফ সহকর্মী এবং ২ জন সিভিক কর্মী, ওদের ওপর হামলা চালায়। ওরা এতে ইনজিওর্ড হয় এবং কিছু ক্যাম্পের জিনিসপত্র ভাঙচুর করা হয়। তো ঘটনার খবর পেয়ে আমাদের সোনামুখী থানা থেকে এক বড় সংখ্যক পুলিশ যায় এবং এই ঘটনার সাথে জড়িত ৭ জনকে আমরা অ্যারেস্ট করি। কতজন হামলা চালিয়েছিল, কতজন গ্রামবাসী এবং কতজনের নামে অভিযোগ হয়েছে? হামলাতে ওই কাপালিমানা গ্রাম থেকে প্রায় ৫০ থেকে ৬০ জন মতো লোক এসছিল। আমাদের অভিযোগও সেইভাবেই করা হয়েছে। এখনও অবধি ৭ জনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে। কেন হামলা চালালো? বিগত ১-২ মাস ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে হঠাৎ করেই ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগালেই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম এবং বিগত ২-৩ মাসে ৪-৫টি এরকম কেস হয়েছে যেখানে ওই এলাকার মানুষজনকে অ্যারেস্ট করা হয়েছে এই কাজের সাথে জড়িত থাকার কারণে, এবং যেসব গাড়িগুলোকে ব্যবহার করছিলেন তারা, সেই গাড়িগুলোকেও আমরা সিজ করি। এই ঘটনার ওনাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে কালকের এই আমাদের ক্যাম্পের ওপর অ্যাটাক বলে আমরা মনে করছি।